হে যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতেছি, আমার আপনার এই হায়াতের বড় দাম, বড় দাম। আমরা কি মনে করতেছি যে আগামীকাল বাঁচবে? অনেক যুবক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই নামাজে আসেন, নামাজের সময় হয়েছে, হুজুর কালকে থেকে আর বলে কি বলেন? এই যুবকেরা বলেন না? যুবকরা বলে, হুজুর কালকে আসবো, আগামীকাল থেকে ইনশাল্লাহ মসজিদে আসেন। তো আমি তাদেরকে বলতে চাই, যারা আগামীকালের কথা বলতেছেন, যদিও এই কথাটা হাসিতে উড়িয়ে দিচ্ছি আমরা, কিন্তু অনেক ভাবনা চিন্তার কথা। আগামীকাল আমি বাঁচবো গ্যারান্টি আছে? 1 মিনিট বাঁচবো গ্যারান্টি আছে? 1 মিনিট বাঁচবো এর গ্যারান্টিও নাই। কচু পাতায় যদি কেউ পানি রাখে, আর এই পানিটা রাখার তো একটু থাকার একটু সম্ভাবনা আছে, একটু হলেও সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমার হায়াত আর 1 সেকেন্ড বাঁচবো, আর 1 সেকেন্ড বেশি জীবন যাপন করবো, এই এতটুকুর কোনো গ্যারান্টি নেই। কখনো যখন ইচ্ছা তখনই চলে যেতে পারে। আমি মসজিদ থেকে বাহির হয়ে ঘরে যাব, খাবার দাবার খাবো, এর গ্যারান্টিও নাই, এর গ্যারান্টিও নাই। আমি এই যুবকদেরকে বলতে চাই, হে যুবক, তোমার এই জীবনের অনেক দাম, তোমার এই হায়াতের অনেক দাম। এই সময় যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াতের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আমি এই যুবকদেরকে বলতে চাই, হে যুবক, তোমার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো বর্ণনা বলে গিয়েছে। আমি যদি সেগুলো বলতে চাই, একের পর এক লম্বা সময় লাগবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ এবং সাহায্য দান করেন, আগামীতে আলোচনা করব। তো যা বোঝানোর জন্য আমি বলতেছি, হে যুবক, তোমাদেরকে এত বারবার বলে, জুমার বয়ানের মাধ্যমে, সাপ্তাহিক জলসার মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে বারবার বোঝাচ্ছি, আসো ভাই মসজিদে আসো। আমাদের যুবকরা মসজিদে আসতে রাজি না, অথচ এই যুবকদেরকে হিন্দুদের পূজায় যাওয়ার জন্য কেউ ডাকেও না। যায় কি যায় না আমাদের যুবকেরা? এখানে এমন যুবক নাই যারা হিন্দুদের পূজায় গিয়েছিলেন? এই 2 দিন গিয়েছিলেন, আছেন আপনারা। তো আমি আপনাদেরকে বলি, এই হায়াতের লাভটা আমি রবের কাছে, এই সুন্দর হায়াত আল্লাহ তাআলা যে দিয়েছে আমাকে, আমি এই হায়াতের কি জবাব দিব? এই সময়টার কি জবাব রবের কাছে? একটু চিন্তা করতেছেন? এই হায়াতের এই সময়ের কি জবাব আমি রবের কাছে দিব? কি আল্লাহর কাছে যে বলবো, আল্লাহ আপনি আমাকে সুন্দর হায়াত দিয়েছিলেন, আমি সেই হায়াতের এই ব্যবহার করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। আমাদের মনটা এখন নরম, যুবকদের মন নরম মন, এখন গুনাহ করতে মন চাবে, এটাই স্বাভাবিক। চাহিদা অন্তরের মধ্যে বেশি, তোমার আছে আমার নাই, আমারও আছে, আমারও গুনাহ করতে মনে চায়। গানের বাজনা শুনলে তোমার অন্তরে থুকপুর করে, আমারও করে। গুনাহের কাজে মেয়েদেরকে দেখলে আঘাতে তোমার মন চায়, আমারও মনে চায়। আমার যে মনে চায় না এরকমটা না, আমারও মনে চায়। নিজে কন্ট্রোল করা, নিজের হাদিস পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআনে এরকম গুনাহগারের জন্য আযাবের কথা আছে, সেটা জেনেছি, এজন্য নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। আমি তোমাদেরকে সেইটা জানাতে চাই, তোমাদেরকে সেই কোরআনে যা বর্ণিত আছে, গুনাহে করলে কি শাস্তি আছে, গান শুনলে কি শাস্তি আছে, খারাপ কাজ করলে কি শাস্তি আছে, সেগুলো তোমাদেরকে আমি জানাতে চাই। এটা তোমাদের ওই আমার মতো অন্তরটা কাঁপে না, করা যাবে। আপনারা রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ।